যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায়। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি হচ্ছে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এবং এটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের নিউজ ছড়িয়ে পড়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশ এই ভারতের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এরকম একটি খবরও ছড়িয়ে পড়ে। কিন্তু এই বিষয়টি আসলে সম্পূর্ণ ভুল, কারণ নেপাল এবং ভুটান হচ্ছে সম্পূর্ণ একটি ল্যান্ডলক কান্ট্রি। ডব্লিউটিওর একটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই সংস্থার সহযোগী সদস্যদের মধ্যে একটি চুক্তি রয়েছে, যে চুক্তির আলোকে কোনো ল্যান্ডলক কান্ট্রির সাথে তৃতীয় কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্যে বাধা দেওয়া যায় না। সেই হিসেবে ভারত চাইলেও এই দুটি দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারবে না। ভারত যেটা বাতিল করেছে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা, সেটি আসলে মূলত 2020 সালে বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশকে এই সুবিধাটা ভারত দিয়েছিল। সুবিধাটা কি, যে ভারতের বিমানবন্দর ইউজ করে বাংলাদেশ তৃতীয় কোনো দেশে রপ্তানি করতে পারত। তার কারণ হচ্ছে যে করোনাকালীন সময়ে জাহাজ যে রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল, তাই বিমানে করে আমাদের সেই পরিমাণ বিমানবন্দরের সক্ষমতা কম থাকায় আমাদের যে এক্সপোর্ট বা রপ্তানি ধরে রাখতে আমরা ভারতের কাছ থেকে এই সুবিধাটা নিয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক যে রাজনৈতিক টানাপোড়েন চলছে ভারতের সাথে বাংলাদেশের, বিশেষ করে প্রধান উপদেষ্টার চীন সফরে গিয়ে ভারতের যে 7 সিস্টার নিয়ে যে কথা বলা, বা বাংলাদেশের যে একটি ট্রেড সামিট হলো সাম্প্রতিক সময়, সেখানেও ম্যাপের মাধ্যমে 7 সিস্টারকে দেখানো যে বাংলাদেশের যারা বিনিয়োগ করবে তারা শুধু বাংলাদেশেই বাণিজ্য করতে পারবে না, পাশাপাশি ভুটান, নেপাল ও 7 সিস্টারে বাণিজ্য তারা সম্প্রসারণ করতে পারে। এই বিষয়টি আসলে মূলত ভারত বিবেচনায় নিয়ে কূটনৈতিক একটি চাপ হিসাবে এই সুবিধাটি, ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ভারত বাতিল করে। এই বাতিলের ফলে বাংলাদেশ, আমি মনে করি, স্বাবলম্বী হবে, কারণ বাংলাদেশ তার অভ্যন্তরীণ যে বিমানবন্দরের সক্ষমতা আছে সেটি বৃদ্ধি করে এই সমস্যা কাটিয়ে উঠবে, সাময়িক সমস্যা। এবং ভবিষ্যতে ভারতের উপর যে ট্রান্সশিপমেন্টের যে নির্ভরতা সেটি কাটিয়ে উঠবে, কারণ বিগত দিনে আমরা দেখেছি ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করেছে, সেটি কিন্তু আমরা কাটিয়ে উঠেছি, কারণ অভ্যন্তরীণ আমাদের গরু উৎপাদন বা বেড়েছে। তাছাড়া ভারত যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল, তাও কিন্তু আমাদের সমস্যায় ফেলেনি। আমরা পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করেছি, বাংলাদেশের আমদানি করতে যে পরিমাণ টাকা দরকার হতো সেটি এখন আর লাগে না। সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।